শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার সন্ধ্যা কথা চ্যানেলের পরবর্তী গল্প নিয়ে আমি চলে এসেছি। এই গল্পটি হলো এই আজকালকার ছোট টিনের ছেলে মেয়েদের কলেজের একটি ছোট্ট ভালোবাসার গল্প। যেমন মোবাইলের যুগে আজকালকার ছেলে মেয়েদের সমস্ত কিছু প্রায় মেসেজেই হয়ে যায়, ওদের পড়াশুনোর থেকে প্রেম থেকে সমস্ত কিছু, বন্ধুদের গল্প করার থেকে আর্ধেক জীবনটাই ওদের হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মেসেজেই সারা হয়ে যায় এবং বাকিটা পড়ে থাকে ক্লাসরুমের জন্য বা অন্যান্য কিছুর জন্য। তো সেই করেই একটা ছোট্ট গল্পটির নাম হচ্ছে সিন করা ভালোবাসা। সিন মানে ওই হোয়াটসঅ্যাপের যে সিন হয়, মেসেজ সিন, সেই সিন করা ভালোবাসা। রুদ্র আর তৃষার গল্প। রুদ্র আর তৃষা একই ইউনিভার্সিটিতে একই বিভাগে পড়ে। প্রথম দিন থেকেই রুদ্র বুঝে গেছিল তৃষা অন্যান্য মেয়েদের থেকে একটু অন্যরকম, একটু বেশি আত্মবিশ্বাসী, স্বাধীন চেতা। তৃষা যেন সবারই থেকে অন্যরকম, স্বপ্নবাজ, অত্যন্ত স্বপ্ন দেখতে ভালোবাসে। সারা ক্লাসকে সে তার হাসি দিয়ে ভরিয়ে রেখে দিত। কিন্তু রুদ্র ঠিক তার উল্টোটা। রুদ্র চুপচাপ, ভীষণ ইন্ট্রোভার্ট, নিজের মনের কথা কাউকে শেয়ার করে না। কিন্তু তৃষার চোখে যেন একটা আলাদাই জাদু ছিল, যা ওকে না চাইলেও তৃষার প্রতি রুদ্র একটু হলেও দুর্বল হয়ে পড়ে। অনুভব করতে বাধ্য হয়েছিল তৃষার ছোট্ট ছোট্ট জিনিসগুলো। ধীরে ধীরে রুদ্র আর তৃষা কথা বলা শুরু করে। ওদের বন্ধুত্ব আস্তে আস্তে জমে ওঠে। একসাথে গল্প করা, ক্যাম্পাস ক্যান্টিনে একসঙ্গে আড্ডা দেওয়া, সমস্ত কিছু শুরু হয়। একে অপরকে একটু একটু করে জানা। তৃষা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, সবসময় সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন পোস্ট, স্টোরি লাগানো, মেসেজ সেন্ড করা, এই সমস্ত করলেও রুদ্র কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেরকমভাবে অ্যাক্টিভ ছিল না। কিন্তু অ্যাক্টিভ না থাকলেও তৃষার কোনো পোস্ট বা কোনো স্টোরি কিছু আসলেই রুদ্র এক নিমেষেই সেটাকে দেখে সঙ্গে সঙ্গে লাইক করত। একদিন রুদ্র তৃষাকে সাহস করে জিজ্ঞেসই করে ফেলে, তুই কি সবার মেসেজেরই রিপ্লাই করিস এবং সব মেসেজই সিন করিস? তৃষা খুব সাবলীলভাবেই উত্তর দেয়, হ্যাঁ, কেন করব না, না করার কি আছে। কিন্তু সবসময় যে করি এমনও নয়, যেই মেসেজগুলো আমার ভালো লাগে না সেগুলো আমি সিনও করি না, বা সিন করলেও আমি রিপ্লাই করি না, এই রকম একটা উত্তর দেয় তৃষা। যাই হোক, রুদ্র কি বুঝলো, রুদ্র দেখলো যে ঠিক আছে, চলো দেখা যাবে, নিয়ে বাড়ি গিয়ে ওকে সাহস করে একটা মেসেজ সেন্ড করেই দিল। রুদ্র তৃষার হোয়াটসঅ্যাপ ইনবক্সে ছোট্ট একটা মেসেজ করে দিল, তৃষা, তোকে আমার কিছু বলার আছে। তারপর সে অপেক্ষা করতে লাগলো খুব আগ্রহ ভরে। 1 ঘন্টার মধ্যে মেসেজটা সিন হয়ে গেল, কিন্তু কোনো রিপ্লাই এলো না। এইভাবে গোটা একটা দিন পেরিয়ে গেল, কিন্তু তৃষা কোনো রিপ্লাইই দিল না রুদ্রকে। পরের দিন কলেজে গিয়ে কলেজ ক্যাম্পাসে দেখা হলে তৃষা যথেষ্টই নর্মালভাবে রুদ্রর সঙ্গে একই রকম কথা বলে, কিন্তু মেসেজের নিয়ে কোনো কথাই বলে না, বা রুদ্রও জিজ্ঞেস করার সাহস পায় না, আর তার মেসেজের রিপ্লাইও দেয় না। এইভাবে কিছুদিন পর রুদ্র একদিন সাহস করে জিজ্ঞেস করেই ফেলল তৃষাকে, তোর কি আমার মেসেজটা দেখে কিছু মনে হয়নি? তৃষা খুব নর্মালভাবেই ওকে বলল যে, দেখ রুদ্র, এখন হচ্ছে আমরা এই জেনারেশনের, এখন প্রত্যেক কথা সবাইকে এক্সপ্রেস করে বলতে হয় না। সিন করে রিপ্লাই দিনি মানে এই নয় যে তোর মেসেজের আমার কাছে কোনো গুরুত্ব নেই। রুদ্র তৃষার এই কথার কোনো মানেই বুঝতে পারে না। সে মনে মনে ভাবতে থাকে, সত্যিই কি তাহলে তার ভালোবাসাটা শুধুমাত্র একটা নোটিফিকেশন, নাকি তৃষার অনুভূতিটা তার ভালোবাসার থেকেও শক্তিশালী? তৃষা হয়তো মনে মনে বুঝেছিল রুদ্রর ভালোবাসা, কিন্তু সেটা সে রুদ্রকে হয়তো বলল না। রুদ্রর সেই ভালোবাসা শুধুমাত্র সিন নোটিফিকেশন হয়েই থেকে গেল। এই রকমই আজকালকার ছেলে মেয়েদের ভালোবাসা। এরকম আমাদেরও ছেলে মেয়ে প্রচুর হচ্ছে এই ধরনের, যে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক এসে মেসেজে মাধ্যমে অনেকের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি, আবার অনেকের মধ্যে অনেক কথা নিয়ে অনেক রকম ভাবনা চিন্তা শুরু হয়ে যায়। এটাকে আপনি এখন ভালোভাবেও নিতে পারেন, আবার খারাপভাবেও নিতে পারেন। ঠিক যেমন রুদ্র আর তৃষার ভালোবাসাটা আদৌ পূর্ণতা পাবে না অসম্পূর্ণ হয়ে থেকে যাবে, সে তারাই জানে।
তাহলে আমার এই ছোট্ট গল্পটা এখানেই শেষ হলো। আবার পরবর্তী গল্প নিয়ে কালকে দেখা হবে আমার এই সন্ধ্যা কথা চ্যানেলে। নমস্কার।